আল্লাহর নবী বলে যখন মানুষ মাটি দিয়ে চলে যায় ওদের পায়ের জুতোর আওয়াজগুলো ওই কবরবাসী শুনতে পায়। আপনার বেটা চলে যাচ্ছে, চারটে জামাই চলে যাচ্ছে, নাতি চারটে কাঁদতে কাঁদতে যাচ্ছে, নানু নানু। আব্বা বলতে চলো, তোমার নানু আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী বলেন শুনতে পায়, হায় রে শখের নাতি, শখের বেটা, শখের ছেলে, শখের আত্মীয়, শখের ভাইরা ভাই, মোহাব্বতের বন্ধু সবাই চলে আসবে। নবী বললেন এই দরুদ আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানান, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, ওয়াহিদ মানে কত? জোরে বলেন, এটা কি? এক। ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমি নবী কথা দিলাম, আল্লাহর নবী জানান তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। আর এই রহমতের এত দাপট, যদি 1 মাসের রহমত কবরে যায়, কবরের সাপ, কবরের মাটির চাপ, কবরের মুকুর মারা ফেরেশতা এই রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে। তাহলে আপনার ছেলে, আপনার ভাইরা ভাই, আপনার বোনাই, আপনার মামাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার জমি, আপনার জায়গা, আপনার দোকান, এরা কেউ আপনার সঙ্গে যাবে না। বরং ছেলেগুলো বলবে তাড়াতাড়ি তোলো, এখনো গোসল হয়নি, তোলো তোলো। আল্লাহর নবী বলেন সব শুনতে পাচ্ছে, বাপ নড়তে চড়তে পারবে না, কোনো কথা বলতে পারবে না। এরপরে সবাই মিলে যাচ্ছে, বাপের নিয়ে কবরে দিল, এ বলছে তুই নাম, ও বলছে তুই নাম, নাম বলছে, নবী বলেন বাপ বুঝতে পারছে, কথা বলতে পারছে না। এরপরে যখন মাটি হয়ে গেল, আওয়াজ হচ্ছে মিনহা খলাকনাকুম, বাপ শুনতে পাচ্ছে, আতালি দিচ্ছে, বলছে একটু ফাঁকা আছে, এখানে একটা বাঁশ মেরে সেঁটে দে, এখানে এখন মাদুর দে কিংবা কলার পাতা দে, শুনতে পায়, কথা বলতে পারে না। আল্লাহর কসম কিতাবে লেখা, আল্লাহর নবী বলে যখন মানুষ মাটি দিয়ে চলে যায় ওদের পায়ের জুতোর আওয়াজগুলো ওই কবরবাসী শুনতে পায়। আপনার বেটা চলে যাচ্ছে, চারটে জামাই চলে যাচ্ছে, নাতি চারটে কাঁদতে কাঁদতে যাচ্ছে, নানু নানু। আব্বা বলতে চলো, তোমার নানু আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী বলেন শুনতে পায়, হায় রে শখের নাতি, শখের বেটা, শখের ছেলে, শখের আত্মীয়, শখের ভাইরা ভাই, মোহাব্বতের বন্ধু সবাই চলে আসবে। নবী বললেন এই দরুদ আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে নাতির চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমি নবী, আমার মহব্বত করতে হবে, তবে কবরে লাইন পাওয়া যাবে। সেই জন্য প্রত্যেক দিন একবার করে পড়লে মাসে কত হবে? 300, 30 10 300। এই একটা কথা মানতে পারবেন? আমি না সবার দুটো পায়ে ধরছি যে 24 ঘন্টার ভিতরে একবার দরুদ পড়বো, যত কষ্ট হয় হবে। এবারে দরুদ পড়তে গেলেও গায়েতে ঘাম আসবে বা গাল হা করতে হবে, ঠোঁট নড়বে, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গাল নড়ছে না নড়ে না? আরে হ্যাঁ না বলেন, আমার মুখ দেখতে পাচ্ছেন না? এই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতক্ষণ লাগলো, গাল ফাল নড়লো, হা করতে হলো। এই কষ্টটা যদি সহ্য করে প্রত্যেকদিন একবার করে পড়ার নিয়ত করেন, কান ধরে মালা খান, যে যতদিন বাঁচবো যত কষ্ট হবে প্রত্যেকদিন একবার করে দরুদ পড়বো। আল্লাহ আমি কান ধরে মালা খাচ্ছি, আর যতদিন বাঁচবো প্রত্যেকদিন একবার করে দরুদ পড়বো, কথা দিলাম। এজন্য এই 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 যে কষ্ট, হয়তো হা করতে গেলে জাড়ের সময়, শীতের সময়
কবাসি ফেটে যায় একটু কষ্ট হবে, বা হা করতে গেলে একটু কষ্ট হবে, গায়েতে ঘাম আসবে। দরুদ শরীফ মানে সাংঘাতিক ব্যাপার। তো এই কষ্ট করে একবার পড়া যাবে কি? প্রত্যেক দিন কান ধরে মোলাকাত হবে যে আমরা যতদিন বাঁচবো আল্লাহ আপনার বাড়ি বসে কান ধরে শপথ করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। আল্লাহ আমি যা ভুল করেছি, যা অন্যায় করেছি আপনি ক্ষমা করে দেন। আপনার ঘরে কথা দিচ্ছি আল্লাহ আমার জ্ঞান থাকতে প্রত্যেক দিন একবার করে দরুদ যেন পড়তে পারি, আল্লাহ আপনি কবুল করেন। একবারে 10টা রহমত। আর যদি সময় পান দুবার পড়তে পেরেছেন তো মাসে 600। এবার গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই। গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাসূল বললেন যদি পড়ে তার জীবন ধন্য। জোরে বলুন। একটা লোক সত্য কথা বলেন না, আমি না নেমে গিয়ে তার পায়ে ধরছি যে আমি যতদিন বাঁচবো পড়বো। আমার কলজাই থেকে বলছি এই বেহেশতের বাগানে জলসা শোনার লোক মানে না, ওই জলসায় হুড়পাড় করে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ করবো, নামাজ পড়বো, হ্যাঁ ইনশাআল্লাহ। যেই বেনামাজি সেই বেনামাজি, যেই দরুদ পড়তো না সেই দরুদ পড়ে না, যেই নামাজ পড়তো না সেই নামাজ পড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা যে ইনশাআল্লাহ বলছেন হ্যাঁ দরুদ পড়বো, একটু আল্লাহ আছে বলে বিশ্বাস করে, নবী সত্য বিশ্বাস করে, ইমানদারির সঙ্গে শপথ করে অন্তত একজন বলেন না যে আমি দরুদ পড়বো প্রত্যেক দিন অন্তত একবার করে। আল্লাহর দিকে তাকিয়ে যদি না পড়ে তার বিচার আল্লাহ কিয়ামতের মাঠে করবে। এরকম কেউ শপথ করতে পারবেন? ইনশাআল্লাহ একবার করে পড়তে পারবেন সবাই? আল্লাহ হাতগুলো দেখে নেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। এইবারে এই সম্পর্কে কোরআন বলি, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও হাত তুলনে ওয়ালারা, ময়দানে মাশরে আমার আল্লাহ মুখে মোহর মেরে যেদিন হাতের কথা বলতে বলবেন, সেদিনে এই হাত বলবে আল্লাহ গাজীপুরের জলসায় বাসন্তী সাইফুল্লাহ যখন বলেছিল রাসূলুল্লাহর কথা, মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ নবী বলেছেন যে একবার দরুদ পড়বে তার নামে আমলে 10টা রহমত বর্ষণ হবে। আল্লাহ গো রাসূল প্রেমিক আমার আল্লাহ বলছে হাত, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলছে আল্লাহ রাসূল প্রেমিক এই একবার করে এবং পড়েও ছিল আল্লাহ যদি হাতের মুখ দিয়ে এটা শোনে, বাকি জিন্দেগির ক্ষমা জাত, বাকি জিন্দেগির অন্যায় পাপ আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর দয়ার শেষ নাই, আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারে। সেই জন্য যারা হাত তুললো না দরুদ পড়বো না বলে ফেঁসে যাবে। আল্লাহর কসম কোরআন শরীফ, হাত বলতে আমি বলে দেবো। বিচার করুন, আপনার বাপ কাছে না মা কাছে না ছেলে কাছে না মেয়ে কাছে না বোনাই কাছে না ভাড়া ভাই কাছে না খালু কাছে না আপনার হাত পা কাছে? কাছে কি হাত পা না ছেলে মেয়ে? এখন আমরা এখানে ছেলে মেয়ে বাড়ি, কাছে কে? আল্লাহ বলে আমি হাতের জবান খুলে দেবো কিয়ামতের দিন, মুখে তালা মারা থাকবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি আল্লাহ পায়ের জবান খুলে দেব গো, পা একটা একটা করে জিন্দেগির ইতিহাস বলবে। তাই সবার দুটো পায়ে ধরছি, সুবহানাল্লাহ একবার, আলহামদুলিল্লাহ যদি সময় পান একবার, কিংবা সারাদিনে একবার কলেমা পড়বেন, কিংবা একবার আল্লাহ বলবেন। আল্লাহ যেটা শালা বলেন সেইটা আল্লাহ বলবেন, আল্লাহ একবার বলবেন। বললে কি হবে? আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি একবার সারা দিনের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ বলতে ওটাও লেখা হবে। সারাদিনের ভিতরে যদি একবার সুবহানাল্লাহ বলেন ওটাও লেখা হবে। আর যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন, আপনার নেকির পাল্লা
মিজানের পাল্লা সাথে সাথে ভারী হয়ে যাবে। এই আলহামদুলিল্লাহ বলতে বলি না কেন? রাসূলুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী, সঙ্গে সঙ্গে তারা নামায় আমালে মিজানের পাল্লা ভারী। এবার এই আলহামদুলিল্লাহ কত বড় কথা। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি, এই জন্য এই আমলটা দেই আর ওইটা বলি না, কারণ কষ্ট হবে। আলহামদুলিল্লাহ মানে কি যাই তাই ব্যাপার, যতক্ষণ আলহামদুলিল্লাহ বললো ততক্ষণ দুটান বিড়ি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, কেউ আলহামদুলিল্লাহ বলুক, দুটান বিড়ি আর একটা পাশের লোক খেয়ে নেবে, ও তো আলহামদুলিল্লাহ বলা শেষ হবে না। সেই জন্য শুনে রাখেন, যদি কেউ বলতে পারেন আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন, সুযোগ পাবেন। এই যে মাঠে যখন সবজি চাষ করেন, কপি টপি চাষ করেন, তখন ফালতু গল্প না বলে, ইঁদুর বেরিয়েছে শালা, পিঁমড়ে বেরিয়েছে শালা, মারছে, এ হচ্ছে শালা, শালা না বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাছের করে গাছ কিন্তু সব শুনতে পাচ্ছে যে শুধু আলহামদুলিল্লাহ বলছে। হ্যাঁ না, এই একটা গাছের 1.5 কেজি লঙ্কা হতো, সেইটা হচ্ছে 5 কেজি। যে আল্লাহ বললো জোর 5 কেজি দিয়ে, শুধু আলহামদুলিল্লাহ বলছে আর কপাচ্ছে, সুবহানাল্লাহ বলছে, গায়েতে ঘাম আসছে, আর শুধু বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিংবা দুটো লোক আছে আল্লাহর পাগল, এ মাথার থেকে কইয়ে কুইবে যাচ্ছে মাথা পর্যন্ত, দরুদ শরীফ পড়তে পড়তে, দরুদ শরীফ পড়তে পড়তে মাথায় পাই তুলেছে, ও মাথা থেকে দরুদ শরীফ পড়তে পড়তে মাথায় এসে গেছে। বলে সাইফুল্লাহ সাহেব একবার বলেছে আমি সারা দিন শুধু দরুদ পড়বো, না গালাগালি করব, না কার কিছু বলবো, না ভাত আনতে বলবো, না পান্তা আনতে বলবো। আল্লাহর কসম, এই মানুষ যখন জান্নাতে যাবে আল্লাহ এত খানা দেবে, এত খানা দেবে, খেয়ে ঢোল হয়ে যাবে, না পেট ফুলবে, না গ্যাস হবে, না পায়খানা লাগবে, না পেশাব লাগবে। ওয়াল্লাহ বিতাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলে বান্দারে, জীবনে চাষ টাস করা লাগবে না, পাখি জবাই করা লাগবে না, গোশ করতে হবে না, হলুদ লঙ্কা দিতে হবে না, শুধু বলবি ওই পাখিটা উটের মতো পাখি রে, ওর গোশত কত স্বাদ, চা করে কাবাব আর ভুনা আপনার সামনে হয়ে যাবে। খাদ্য খাওয়া খাবে, পায়খানা পেশাব মাথার যন্ত্রণা গ্যাস হবে না, শরীর থেকে ঘাম হবে, মেশকে আম্বারের মতো খুশবু হয়ে হজম হয়ে যাবে। এই সুবহানাল্লাহ বলেছেন, 7 আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা, আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা ভরিয়ে দেয় কে? তো যে আমরা সময় নাই বলে এসবগুলো বলি না, সময় আছে। এখানে বলবে হ্যাঁ, বাইরে যাও শুদ্ধ গালাগালি আর উল্টো পাল্টা কথাবার্তা, গালাগালি গিবত, গালাগালি গিবত। এরপরে এই যারা এই আমলগুলো করবে, প্রথম শর্ত হলো তাদের নামাজ পড়তে হবে। অত সহজ না, তাই নামাজ পড়ুনি আল্লাহ আল্লাহ, এতে চোর ভাব লাগবে, যে নামাজ পড়িনি এসব বলছি হবে, নামাজ পড়িনি এইসব বলছি হবে, চোর ভাব লাগবে। যেমন রমজান মাসে যারা বেরোজদাররা, রমজান মাসে মসজিদে অনেক লোক যায় খাবার লোভে, লুবি লোক আছে, ও না বললে হবে না, সবাই যায় না। আর অনেক লোক আবার রোজা রেখেও মসজিদে যায় না, বাড়ি যায়, খেয়ে মসজিদে নামাজ পড়তে যায়। কথা ঠিক না বলবো? তো যারা খাবার লোভে আসে, এসে অনেক রকম অভিযোগ করে যে আল্লাহ আজকের কি রোদ, ও বাবা। আর পাশের লোক বলছে খুব কষ্ট হয়েছে না, বলছে আর বলিনি, কিন্তু 2 বার খেয়েছে, দুপুর খেয়েছে, বিকেলে খেয়েছে, কারণ মাল সব রেডি। তো বাড়িতে রমজান মাসে ছোলা রেডি, বিজনো, আপেল, আঙ্গুর, লেশপতি, ছবেদা, কোলা, আর বেরোজা শুধু খেয়ে ঢল হয়ে ফের মসজিদি খাওয়া বলে গিয়ে আর বলছে আজকে রোদ পড়লে বলতো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ কত বাকি আছে, কত বাকি আছে। আর সে রোজা করছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, বলছি তুই বকিনি, চুপ কষ্ট করতো, শুধু ফল করতে বকতে, মানে একে ভুগনুবাজি করছে, বুঝতে ভাইজান আমার বাবা দিরা, সোনার চাঁদ মানিকেরা, রমজান মাসে রোজা, ও কলিজা টুকুরারা, মুমিনেরা, মুসলমানেরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি যে কথা বলছিলাম,
ওই যে জান্নাতের যে খাবার ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, আমার আল্লাহর কোরআন জানান যে পাখি খাবো 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 করবে, সঙ্গে 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 কাবাব আর ঘুনা হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি জম্মের খাওয়া খাবেন, পেট ফুলবে না, পায়খানা হবে না, পেশাব হবে না, শুধু শরীর থেকে ঘাম হবে, মেশকে আম্বারের মতো খুশবু হবে, আর অটোমেটিক আপনার হজম হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বলবেন তত নেকি, বিশ্বাস করুন, যত বলবেন তত নেকি। তাহলে রাস্তাঘাটে গীবত গিল্লা না করে গালাগালি করতে করতে না গিয়ে, দুটো ফেরেশতা আছে কাঁধে, দুটো লেখক সত্য জেনে 24 ঘন্টা যদি ভালো কথা বলেন, আল্লাহ বলছে খয়রান ইয়ারা, লেখা হচ্ছে ভালো কথাগুলো, শাররান ইয়ারা, আপনি কার গালাগালি দিয়েছেন, কার বড় কথা বলেছেন, কার সর্বনাশ করেছেন, সব লেখা হচ্ছে। এই খাতা যখন আপনার সামনে বার করা হবে, আপনি পাগল হয়ে যাবেন যে কোন আমালে আমি আমার ভাইয়ের আবার গাল দিয়েছি, সে লেখা আছে তোর আমাল। তুই এই শুধু দেখি ক্লাস 5 থেকে কজনের কাছে ফোন করেছিল, দেখ ওদের চল্লা সিঁড়ির তলায় দাঁড়িয়ে গল্প করেছি, সে তুই তো দেখা যাচ্ছে, তাহলে আমি কি আর জান্নাতে যাবো? আল্লাহ বলো তুই কোথায় যাবি, তুই নিজে হিসেব কর, আর চোবরা করলি হাতের জবান খুলে দেবো, ফের চোবরা করবি মিজানের পাল্লায় তুলে দেবো, ফের চোবরা করবি সাঁকোবার করবো। এখন সব কথার এক কথা, টাইম কম, একটা কথা বলি, হাতের কথা, চোখের কথা, কানের কথা, আপনার এখান থেকে চিপ বার করবে, গলাতে কি বার করবে? চিপ মেশিন। আল্লাহর কসম, আবার আপনার জিন্দগি যা হচ্ছে এখানে চিপ বসানো আছে, এখানে কি বসানো আছে? চিপ বার করবে, বার করে সব ছাড়বে, ছেড়ে সব কিছু লাইন করে এবারে শেষ বেশ বলবে। এক কথা সময় নেই আজকের, অন্যদিন আল্লাহ যদি সময় দেয় হবে, এখানে খুব শর্ট টাইম। তো সব কথার এক কথা, আল্লাহ পাক বলবে যে তোরা তাহলে তো যা করছিস সব ফেঁসে গিয়েছিস। তা বলছে আল্লাহ ফেঁসে গিয়েছি, কিন্তু একটা কথা বলবো। তাহলে কি? বলছে যা হয়ে গেছে গেছে, কিন্তু আমরা এই কাজগুলো করিনি, ইবলিস করিয়েছে, কেতাবে লেখা আছে। সঙ্গে সঙ্গে ইবলিসকে ডাকা হবে, ইবলিস ধরলিয়া ধরলিয়া, হ্যাঁ দাঁড়া, তুই এদের পাপ করেছি? বলবে না। ইবলিস কি বলবে? কি বলবে? মুখে বলে না, তাই এরা বলছে ইবলিস বলবে তোদের পাপ করেছি? তুই না করালি করি। বলছে আমি তোদের কারো ঘাট ধরে মসজিদে যে দেনি কান ধরে টেনে নিয়েছিলুম? বলছে না। জেনা করেছিলুম? বলছে না। সিনেমায় গিয়েছিলুম, পাঠিয়েছিলুম, ঘাট ধরে ঠেল ঠেলে? বলছে না। ডান্স সাংমায় পাঠিয়েছিলুম? বলছে না। তা আমার দই দিচ্ছি কেন? বলছে আমার দোষ দিচ্ছিস কেন? তোদের ভালো করার জন্য তো যুগে যুগে নবী পাঠিয়েছে, ওলি পাঠিয়েছে, আলেম পাঠিয়েছে, কোরআন ছিল, হাদিস ছিল, আমার দোষ দিচ্ছি কেন? আমি তোদের ধোকা দিয়েছি, ঘাট ধাক্কা মারিনি, ঘাট ধরে ঠেলে দেইনি, কোনো জায়গায় গিয়ে বেঁধে রাখিনি, শুধু একটু হালকা টাচ করেছি, চাঁচা করে চলে গেছি। আল্লাহ তখন বলবে আমি তো বলে দিয়েছি ইন্না শাইতান আলিল ইনসানি আদুবু মুবিন, তোদের চরম শত্রুর নাম ইবলিস, তোদের চরম শত্রুর নাম ইবলিস। তা বলবে বাবা, ওরা সবাই ইবলিসের বলবে, জাহান্নামীরা, বাবা একটা লাইন করো, কোন একটা কিছু হবে, যা হওয়া তো ভুলবান্টি হয়ে গেছে, তুমি করোনি, আমি করিনি, ও করেছে, এ করে দেন, সব তোর লেখা আছে, ফেসে গেছি। তা বলছে ওতে আমি নি, আমি তাই জাহান্নামে যাচ্ছ, আমার ধরে টানানি, চল বলে এদের ফেলে চলে যাবে। শেষ বেশ জাহান্নামীরা, জাহান্নামের দারোগান, কেতাবে লেখা আছে মালিক, দারোয়ানের নাম কি? মালিক। মালিক ফেরেশতার বলবে বাবু আল্লাহ তো কথা নিল না, শয়তান তো তার মতো চলে গেল, আর তো কেউ সাপোর্ট দিচ্ছে না, জাহান্নামে পাঠিয়ে দিল। ফেরেশতারা টুটি ধরে এনে জাহান্নামের দরজায় দিল, আপনি খুলে দেবেন, চলে যাব, একটা কথা রাখবেন। তো মালিক ফেরেশতা বলছে কি? বলছে একটু কাঁদতে দেবেন। কি করবে? একটু কেঁদে নেবো, শেষ কান্না কেঁদে নেবো। বলছে কেন? বলছে আমাদের কান্না দেখে যদি আল্লাহ দয়া হয়, যদি একার জন্য ডাকে, বলছে কাঁদে।
এই চলে যাবি আগে তোকে এইবার কাঁদছে, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি মাবুদ, কত নামাজ কাজা করেছি, মাওলানাদের বিউজ্জতি করেছি, মাদ্রাসার ছেলেদের ঠাট্টা বিদ্রুপ করেছি, মাদ্রাসার শত্রু ছিলাম আল্লাহ, চাঁদা দিতাম না, বড় অন্যায় করেছি, সব তো খাতায় লেখা আছে দেখতে পেয়েছি। আল্লাহ কানের জবান খুলে দিয়েছেন, কানের কাছ থেকে শুনেছি, চোখের জবান খুলে দিয়েছেন, চোখের কাছ থেকে শুনেছি। আল্লাহ গো হাত পা আমার পক্ষে আসেনি, যারা এত যত্ন করেছিলাম, কেটে গেলে কত পায়, কত মলম টলম দিয়েছিলাম, এই বলে কাঁদতে কাঁদতে কেতাবে লেখা আল্লাহর কসম চোখের পানি শেষ, চোখ দিয়ে দর করে শুধু রক্ত আসবে, রক্ত, সেই রক্ত থানা আসবে। জাহান্নামের মালিক বলবো, জাহান্নামীরা এই কান্নার দরকার ছিল না, যদি এর লক্ষ লক্ষ ভাগের এক ভাগ একবার দুনিয়ায় থাকতে থাকতে মাছের মাথা পরিমাণ একটা বার যদি পানি ঝরাতিস আল্লাহর জাহান্নামের ভয়ে, তো আমার আল্লাহ তোর এই জাহান্নামের আগুন হারাম করে দিত, আল্লাহ কান্না নিয়ে জান্নাতে দিয়ে দিত। এখন ভোগরুম বাজি চলবে না, দরজা খুলে দিলাম, চিটিং বাস। এরপরে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, আল্লাহ পাক নবী ইয়াহইয়াকে ডাকবে। কোন নবী? আরে মুখে একবার বলে, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া। কোন নবী ডাকবে? ইয়াহইয়া। বলেন কোন নবী? ইয়াহইয়া। জীবনে বহুবার শুনেছেন, শুনে যান। নবী ইয়াহইয়াকে ডাকবে লক্ষ লক্ষ বছর পরে। আল্লাহ চুপচাপ মেরে গিয়ে নবী ইয়াহইয়াকে ডাকবে, ও কলিজা টুকরারা, ইয়াহইয়া নবীকে ডেকে, আমার আল্লাহ এদিকে জাহান্নাম, ওদিকে জান্নাত, মাঝখানে একটা প্রাণী রাখবে, মৃত্যু নামক প্রাণী। আল্লাহ বলবে, জান্নাতীরা তোমরা মধু খাও, দুধ খাও, শরাব খাও, ঘাস খাও, মাছ খাও, ডিম খাও, দুধ খাও, কলা খাও, যত সাজগোজ কেন, কাপড় কেন, মার্কেট করো, সব জান্নাতে আছে। শুধু মনে মনে ভাববে নিউ টাউন চলে এসো, চা করে হাজির, মেডিয়াবুরু চা করে হাজির, এই বোম্বাইয়ের মতো মার্কেট চা করে হাজির। মার্কেট করবেন, পয়সা কড়ি লাগবে না, যত কিনবেন কিনবেন, কিচ্ছু লাগবে না, শুধু কেনেন আর কেনেন। গোশ খাবো, চা করে রেডি, মাছ খাবো, চা করে রেডি, ফল খাবো, চলে এসো, আপেল চা করে রেডি, লেবু চা করে রেডি, আঙ্গুর ওইভাবে রেডি। বলছে তোমরা শোনো, তোমাদের আর কোনোদিন মৃত্যু নাই, এইভাবে আয়েশ আরাম করতে থাকো। জাহান্নামীরা শোনো, সাপে চবল মারবে, মাথায় মুকুর মারবে, মাথা ছড়িয়ে যাবে, মাথায় পাথর মারবে, গলায় সাপ দেওয়া হবে, সাপে চবল ঝাড়বে, জাকাত দেয়নি এর কপাল আগুন লাগাবে, এইভাবে শাস্তি পাবে। জাহান্নামীদের বলবে, তোমাদের আমি জাহান্নামে দিলাম, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, মৃত্যু নাই। আমি মৃত্যু নামক প্রাণীকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে জবাই করে দিলাম। নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, তুমি জবাই করে দাও মৃত্যুকে, আর মৃত্যু নাই জান্নাতে, আর মৃত্যু নাই জাহান্নামে। কত কোটি কোটি বছর কোনো ঠিক নেই, কোনোদিন তোলারও দরকার নেই, আর তুলবেও। মৃত্যু বেঁচে আছে না জবাই হয়ে গেছে? মৃত্যু আমরা একটা করে ভাবি না যে মাথায় পাথর মারবে, মাথা ছড়িয়ে যাবে, মরবে না, ফের পাথর গুড়িয়ে আনতে আনতে মাথা ঠিক হয়ে যাবে, ফের মারবে, ছড়িয়ে যাবে। কবরে নাকি 99টা সাপ দেবে। একটা সাপের এত বিষ, সব সাপের বিষ আছে, মানে এক একটা সাপের এত বিষ, একবার দুনিয়ায় চবল মারলে নাকি কিয়ামত পর্যন্ত সবুজ রঙের কোনো ঘাস ফাস জন্ম নেবে না, গাছপালা আর হবে না। তাহলে সেই সাপ চবল মারবে, মানুষ মরবে না? মরার চিন্তা ভাবনা ছেড়ে দেন, একবার মরতে হবে দুনিয়ায়। কুল্লু নাফসিন